ফার্স্ট দিন মিরির সাথে আমরা কি করেছি, টোটাল কস্টিং এবং কি নিয়ে আমার আফসোস থেকে যাবে, এটা নিয়েই থাকছে আজকের ব্লগ। এয়ারপোর্ট থেকে নেমে আমরা ট্যাক্সি নিচ্ছিলাম এয়ারপোর্ট টু মিরিসার উদ্দেশ্যে, বাট ওখানে দাম শুনে আমি আসলে বলার ভাষা হারিয়ে ফেলেছিলাম। তাদের ট্যাক্সির এক রেট 30,000 শ্রীলঙ্কান রুপি। 30,000 মানে এখানকার হচ্ছে 400 রিঙ্গিত, মানে $100। ওটিতে আমরা পিকমি অ্যাপটা নামিয়ে নিয়েছিলাম। ওই অ্যাপসে হচ্ছে কি আপনাকে এক্স্যাক্ট অ্যামাউন্টটা দেখাবে। আপনারা ওই অ্যাপস অনুযায়ী সব জায়গায় সার্চ দিয়ে তারপর কোনো জায়গায় আর কি গাড়িটা বুক করবেন, তাহলে ইজি হবে। এটা হচ্ছে পিকমি অ্যাপ। আমাদেরকে এখানে 17,000 শ্রীলঙ্কান রুপি দেখাচ্ছিল। পরে আমরা যখন গাড়ি কল দিই এক্স্যাক্ট 17,000 রুপিতেই আমরা গাড়ি পাই একটা। তো আমরা কলম্বো এয়ারপোর্ট টু মিরিসে গিয়েছিলাম 17,000 শ্রীলঙ্কান রুপি দিয়ে। মিরিসাতে বুক করেছিলাম অনেক সুন্দর একটি হোটেল, যেটা হচ্ছে কোরাল বিচ রিসর্ট। অনেক সুন্দর সুন্দর রিসর্ট আছে। আমি যখন সার্চ দিই এগোরাতে আমি নিজেই বুক করেছিলাম। এটা আমাদের অ্যাপ্রক্সিমেটলি আমাদের সব ট্যাক্স সহ পড়েছিল 230 রিঙ্গিত, মানে হচ্ছে শ্রীলঙ্কান 18,700 রুপি। ইন টোটাল কস্টগুলো আমি ভিডিও শেষে অবশ্যই বলে দেবো। ভাই আমার কাছে এত ভালো লাগছে ভিউটা, মানে আমি এক্স্যাক্ট পিকচারে যেমন দেখছি পুরা হুবহু। সার্ভিস মোটামুটি ছিল, বাট আমি বলবো রুম থেকে ভিউ 100 আমরা ব্রেকফাস্টে ইনক্লুড করিনি, কারণ সকালবেলায় আমরা চলে যাবো এল্লার উদ্দেশ্যে। তো রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আমরা চলে যাচ্ছি 2-3টা বিচে ঘুরতে। সবচেয়ে বড় এবং ফার্স্ট আফসোসটা হচ্ছে আমরা মিরিসের বিচে গোসলই করি নাই, আমরা পানিতেই নামি নাই, সমুদ্রের সাথে আমাদের কোনো ছবি নাই। আমরা ভাবছি আমরা টাইম পাবো, আমরা বের হয়ে গেছিলাম, কারণ ওখানে আহাঙ্গামা বিচ ছিল, উনাতুয়া বিচ ছিল। এই 2টা বিচে মূলত গিয়েছিলাম কেন আমি একটু বলি। মূলত এই সুইং খুঁজতে যেয়ে আমরা ফুললি 3 আওয়ার ওয়েস্ট করছি। এই আফসোস আমার আজীবন থেকে যাবে যতদিন আমি এই সুইংয়ে না উঠবো। ইভেন আমরা এত সুন্দর সুন্দর খাওয়ার রেস্টুরেন্ট দেখেছিলাম বিচ সাইডে, আমরা ভাবছি ওইগুলা জায়গায় যাব, বাট এই এক সুইং খুঁজতে খুঁজতে না কোথাও বসে খাওয়া হয়েছে, না আমি সুইং পাইছি। বলছি ওকে ফাইন, আর টাইম ওয়েস্ট করা যাবে না। আমরা চলে যাইছিলাম ওখান থেকে গ্যালেতে, মানে আমরা গ্যালে বলি, ওরা বলে ওরা গল ফোর্ট বলে, আমরা গ্যালে ফোর্ট বলি। ওখানে আমরা লাইট হাউস আর ক্লক টাওয়ার দেখতে দেখতে আসলে সন্ধ্যা হয়ে যায়। না ওইরকম কোনো ছবি আছে না কোনো ভিডিও আছে, মানে কথায় আছে না, যার এই দিক হয় না তার ওই দিকও হয় না। আমাদের 2 দিকের কোনো দিকই হয় নাই ওই দিন। বাট ইভিনিংয়ে আমরা এখানে hচ্ছে কিছু নাস্তা করি, প্লাস আমরা হচ্ছে পুরা গ্যালে ফোর্টটা ঘুরে দেখি। অনেক আর যারা ওখান থেকে জেমস বা ফিঙ্গারিং বা জুয়েলারি আইটেম নিতে চান, ওদের নাইস আইটেম আছে। আমি জাস্ট নেই কারণ ভাবছি পরে নিব, ওইটাও আসলে হয় নাই।